নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ডাব্লিউবি অ্যাফেয়ার্সে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকে তোমাদের প্রোভাইড করব 6 থেকে 9 জুন 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল 20টা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। কোশ্চেনগুলি যদি ইম্পর্ট্যান্ট লাগে তাহলে একটা লাইক করবে ভিডিওটাকে, যদি পারো শেয়ার করে সাপোর্ট করবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্ট্যান্ট জব নোটিফিকেশনগুলির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেখে নেবো আজকের ভিডিওর কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা শুরু করছি একটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট দিয়ে। অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজড ন্যাচারাল ফার্মিং একটা কর্মসূচি, ঠিক আছে, এটা হচ্ছে একটা কর্মসূচি অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের। 2026 সালের জুন মাসে নিচের কোন পুরস্কারটি লাভ করেছে? এই যে অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজড ন্যাচারাল ফার্মিং যে কর্মসূচিটা, সেটা কোন পুরস্কার লাভ করেছে? এখানে নিচে দেখো 4টা পুরস্কার দেওয়া আছে, এর মধ্যে কোন পুরস্কারটা লাভ করেছে? ব্লু প্ল্যানেট প্রাইজ 2026, আর্থ প্রাইজ 2026, ফুড প্ল্যানেট প্রাইজ 2026, গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026। এখানে আনসারটা হবে ফুড প্ল্যানেট প্রাইজ 2026, এটা পেয়েছে, ঠিক আছে। কেন আর এটা কোন সংস্থা দিয়েছে? সুইডেনের যে কার্ট বার্গফোর্স ফাউন্ডেশন কর্তৃক দেওয়া হয়েছে। পুরস্কারের অ্যামাউন্ট অনেকটাই বড়, $1.5 মিলিয়ন, ঠিক আছে। ফুড সিস্টেমে এটাকে এনভায়রনমেন্টের বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার ধরা হয়, ফুড সিস্টেমে, ঠিক আছে, খাদ্যের সিস্টেমে। এই সংস্থা কী কাজ করেছে? এই যে প্রোগ্রামটা কী কাজ? প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে লক্ষ লক্ষ যে ক্ষুদ্র চাষি আছে, যারা কৃত্রিম চাষি, যারা কৃত্রিম রাসায়নিক সার ভিত্তিক যে চাষি আছে, তাদেরকে এই কৃত্রিম রাসায়নিক সার সিস্টেম থেকে বের করে প্রাকৃতিক কৃষির দিকে ধাবিত করা হচ্ছে এই প্রোগ্রামের লক্ষ্য, ঠিক আছে, যে কারণে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন ব্রিটিশ অভিনেতা 2026 সালের জুন মাসে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নাইটহুড উপাধি পেয়েছে? কোনো এক সময় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও নাইটহুড উপাধি পেয়েছিল। কবে পেয়েছিল কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য একটা জিকে কোশ্চেন রাখলাম, ঠিক আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইটহুড উপাধি পেয়েছিলেন? তিনি সেটা ফিরিয়েও দিয়েছিলেন। তো এই কোশ্চেন হিসেবে আনসারটা হবে ইদ্রিস এলবা, অপশান এ, অ্যাক্টর যাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছে সম্প্রতি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে 2027-28 মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কতটি দেশ নির্বাচিত হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিসিএসের জন্য, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ডাটা। কতজন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে? তো এখানে আনসারটা হবে 5 জন। 5টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে জুন মাসে। 5টি দেশ কী কী? নামগুলি মুখস্থ রাখতে হবে। এখান থেকে যে কোনো একটা দেশের নাম অপশানে দিয়ে কোশ্চেন করতে পারে। নিম্নলিখিত কোন দেশটি অস্থায়ী দেশ হিসাবে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে নিযুক্ত হয়েছে? যে কোনো দিতে পারে। কি কোন কোন দেশ? অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো অ্যান্ড জিম্বাবুয়ে। নামগুলি মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলি 2027 জানুয়ারি থেকে তাদের কার্যকাল শুরু হবে। নেক্সট কোশ্চেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডাররা কখনো কখনো কোশ্চেন পেপারে থাকে। 2026 সালের জুন মাসে কোন কোম্পানি ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানকে নিয়োগ দিয়েছে? নিচে 4টা কোম্পানি আছে, এর মধ্যে কে শাহরুখ খানকে ভারতে তাদের প্রচারণার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে? তো এখানে আনসারটা হবে বিজার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়ো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের জুন মাসে মুম্বাইতে অনুষ্ঠিত ফিনাকেল ইনোভেশন অ্যাওয়ার্ড 2026-এ কোন ব্যাংক স্বর্ণপদক জিতেছে? ঠিক আছে, অ্যাওয়ার্ডটা ফাংশনটা কোথায় হয়েছে? মুম্বাইতে। অ্যাওয়ার্ড ফাংশনের নাম ফিনাকেল ইনোভেশন অ্যাওয়ার্ড 2026। তো কোন ব্যাংক এখানে গোল্ড মেডেল জিতেছে? তো এখানে আনসারটা হবে অপশান ডি, জম্মু কাশ্মীর ব্যাংক, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে লিওনেল মেসি কোন মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন? ফুটবলের তারকা, সারা বিশ্বে পরিচিত। তো মেসিকে কোন পুরস্কারটা দেওয়া হয়েছে? মেসি এমনিতেই হাইলাইটেড, কারণ মেসির মূর্তি অলরেডি সরিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখে নেব, প্রিন্স অফ অ্যাস্টোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস সম্প্রতি ওনাকে প্রদান করা হয়েছে, অপশান ডি। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রদূত 2026 সালের জুন মাসে সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর আনসারটা হবে অপশান সি, বিপুল। ঠিক আছে, ওনার নাম শুধু বিপুলই, ওনার কোনো আগে পিছিয়ে টাইটেল নেই। তো উনি কাকে সাকসিডেড করবে বা কার স্থলাভিষিক্ত হবেন? ডক্টর সোহেল এজাজ খান, যিনি বর্তমানে ছিলেন। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী ইনোগ্রেশন কখনো কখনো কোশ্চেন পেপারে থাকে, ঠিক আছে। 2026 সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমন এর কোন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন? দমন যে ইউনিয়ন টেরিটরি আছে, নগর অ্যান্ড দাদরা হাভেলি এবং দমন অ্যান্ড দিউ ইউনিয়ন টেরিটরির একটা সিটি হচ্ছে দমন। সেই দমনের কোন বিমানবন্দরে একটা টার্মিনাল উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তো এখানে আনসারটা হবে অপশান সি, নমো এয়ারপোর্ট। দমনের যে নমো এয়ারপোর্ট আছে, সেই নমো এয়ারপোর্টে তিনি একটা টার্মিনালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দমন হচ্ছে একটা কোস্টাল সিটি, সমুদ্রের উপকূলবর্তী একটা সিটি। নেক্সট, 2026 সালের জুন মাসে কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার প্রথম ভারতীয় হিসাবে আসলো হচ্ছে নরওয়ের ক্যাপিটাল, ঠিক আছে, নরওয়ের রাজধানী আসলোতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ নরওয়ে চেস শিরোপা জয়ী হয়েছে, বা নরওয়ে যে চেস টাইটেল আছে, চেস টুর্নামেন্ট, সেটা জিতেছে প্রথম ভারতীয়। এর আগে কোনো ভারতীয় গ্র্যান্ড মাস্টার, কোনো দাবারু এই নরওয়ে চেস টাইটেল জিততে পারেনি। তো ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে আনসার হবে অপশন ডি, আর প্রজ্ঞানন্দ, তিনি জিতেছেন। নেক্সট কোশ্চেন, রামসার সাইট 2026 সালে জুন মাসের নিচের কোন জলাভূমিটিকে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে পারে, যেহেতু 100তম, এই কারণে হাইলাইটেড, একটা অ্যাচিভমেন্ট বা একটা টার্গেট 100। তো 100তম রামসার সাইট হওয়াতে ইম্পর্টেন্ট। রামসার সাইট কি, ছোট্ট করে বলে দিই, 1971 সালে ইরানের একটা শহর যেটার নাম হচ্ছে রামসার, সেখানে একটা কনভেনশন হয়েছিল, যেখানে 18টা দেশ সমবেত হয়ে একটা চুক্তি হয়েছিল, সই হয়েছিল, যে বিশ্বের যে গুরুত্বপূর্ণ জলাভূমিগুলি আছে, প্রাকৃতিক জলাভূমি রিলেটেড প্রাকৃতিক সম্পদগুলি, সেগুলির যথোপযুক্ত ব্যবহার করবে, ঠিক আছে, এগুলিকে সংরক্ষণ করবে। তো এখন বর্তমানে এখানে 18টা দেশ নয়, এখানে 170টার উপরে দেশ আছে এই কনভেনশনে সাইন করা, ঠিক আছে। তো রামসার কনভেনশনের মাধ্যমে চিহ্নিত করা হয় জায়গা, জলাভূমি চিহ্নিত করা হয়, যেগুলো পৃথিবীর জন্য প্রয়োজন, তাদের সংরক্ষণ করা প্রয়োজন, এরকম সাইট। তো এরকমই ভারতে 100টা সাইট আছে, 100টা সাইট হয়েছে, ঠিক আছে। 100তম সাইট সম্প্রতি নির্ধারিত হয়েছে, এর আগে আরও 99টা সাইট ছিল। তো 100তম সাইট যেটা হয়েছে জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাংচুয়ারি, ঠিক আছে, পক্ষী অভয়ারণ্য, ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য, যেটাকে সুরহা তালু বলা হয়, ঠিক আছে, সুরহা তাল নিকনেম। তো সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত বাল্লিয়া ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশে অবস্থিত 100তম রামসার সাইট। নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের জুন মাসে ফাইনালে বাংলাদেশকে পরাজিত করে কোন দল সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026 শিরোপা জিতেছে? সাফ হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, তাদের কর্তৃক একটা ফুটবল টুর্নামেন্ট, যে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে 2026-এর, সেটা কে জিতেছে বাংলাদেশকে পরাজিত করে? তো এখানে আনসারটা হবে অপশান সি, আমাদের ইন্ডিয়া জিতেছে। যেহেতু আমাদের দেশ জিতেছে, তো সেহেতু বিষয়টা ইম্পর্টেন্ট। ফাইনাল খেলাটা কোথায় হয়েছিল?
পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম ইন মারগাঁও, গোয়া। বন্ধুরা নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের জুন মাসে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান ইন্ডিভিজুয়াল চেস চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় দাবাড়ু জয় হয়েছে? কোথায় অনুষ্ঠিত হয়েছে? উইমেন্স এশিয়ান ইন্ডিভিজুয়াল চেস চ্যাম্পিয়নশিপ জিজ্ঞেস করলে মঙ্গোলিয়ায়। তো কে জয়ী হয়েছেন, কোন ভারতীয়? এখানে আনসারটা হবে অপশান ডি, সবিতা শ্রী ভাস্কর ফ্রম চেন্নাই। উনি চেন্নাই থেকে, ঠিক আছে, চেন্নাই, তামিলনাড়ু, চেন্নাই থেকে। নেক্সট কোয়েশ্চেন, 2026 সালের জুন মাসে রাষ্ট্রপতি লি জে মিউ দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেছেন? দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হবেন, হান সিয়ং সোক, এখানে বাংলা স্পেলিং করা আছে হাং সিয়ং সোক, যিনি দক্ষিণ কোরিয়ার পরবর্তী মহিলা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি একজন মহিলা। নেক্সট কোশ্চেন, অপারেশন শেরওয়ালি 2026 সালের জুন মাসে জম্মু কাশ্মীরের কোন জেলায় অপারেশন শেরওয়ালি লঞ্চ করা হয়েছিল? তো এখানে আনসারটা হবে অপশান সি, এটা একটা কাউন্টার টেররিজম অপারেশন, ঠিক আছে, রাজরিত করা হয়েছিল। এখানে ইন্ডিয়ান আর্মি, জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ মিলে একটা জয়েন্টলি অপারেশন লঞ্চ করেছিল রাজৌরি জেলার মানজাকুট সেক্টরে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোশ্চেন পেপারে থাকে। 2026 সালের জুন মাসে ভারত কোন দেশের সাথে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের চুক্তি স্বাক্ষর করেছে? কোন দেশকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রি করতে যাচ্ছে ভারত? তো এখানে আনসারটা হবে অপশান বি, ভিয়েতনাম। এর আগে ইন্ডিয়া ফিলিপিন্সকেও ব্রহ্মোস বিক্রি করেছে, ঠিক আছে। তো রাফলি বা মোটামুটি যে চুক্তিটা হয়েছে সেটা 620 মিলিয়ন ইউএস ডলার একটা চুক্তি হয়েছে, ঠিক আছে। সিঙ্গাপুরে যে শাংরিলা ডায়লগ অনুষ্ঠিত হয়েছিল সেই ডায়লগে এই চুক্তিটা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোসোভোতে ওয়ার্ল্ড টেবিল টেনিস, যেটাকে WTT ফিডার উইমেন্স সিঙ্গেলস শিরোপাজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় কে হয়েছেন? মানে কোনো সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে এই টুর্নামেন্টটা জিতেছে। ওয়ার্ল্ড টেবিল টেনিস ফিডার উমেন্স চ্যাম্পিয়নশিপ, আবার শর্ট ফর্মে দিতে পারে WTT ফিডার উমেন্স সিঙ্গেল। তো কে জিতেছে? এখানে আনসারটা হবে অপশান সি, দিব্যাংশী ভৌমিক। দিব্যাংশী ভৌমিক এই টুর্নামেন্টটা জিতেছে। আর এই টুর্নামেন্টটা কোথায় আয়োজিত হয়েছে? কাসোভো। কাসোভো হচ্ছে একটা ইউরোপের একটা ছোট্ট দেশ, ঠিক আছে, সাউথ ইউরোপে। নেক্সট কোশ্চেন, এই ইয়োগাসনা নিয়ে কোশ্চেন থাকবে কোশ্চেন পেপারে, ঠিক আছে। 2026 সালের জুন মাসে আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো পদক জিতেছে? ভেরি একটা স্পোর্টস ইভেন্ট টপিক, কারণ বিশ্ব যোগাসন দিবস প্রথমবার আয়োজিত হয়েছে। এর আগে এই ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ আর কোথাও আয়োজন হয়নি, প্রথমবার হয়েছে। সেটা কোন দেশে হয়েছে জিজ্ঞেস করতে পারে, তাহলে সেটা আমাদের ভারতে হয়েছে। ভারতের কোথায় হয়েছে? ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তো এখানে কোন দেশ সবচেয়ে বেশি মেডেল পেয়েছে সে এরকম কোশ্চেন করলে ভারত হবে। আর এখানে ভারত কতগুলো পদক পেয়েছে এই হিসাবে কোশ্চেন আনসারটা হচ্ছে অপশান সি, ভারত এখানে 114টা মেডেল পেয়েছে, ঠিক আছে। 114টা মেডেলের মধ্যে 102টাই গোল্ড মেডেল, 102টা গোল্ড মেডেল, 9টা সিলভার আর 3টা ব্রোঞ্জ মেডেল, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে এখান থেকে, কে এই ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ ইনোগ্রেশন করেছে? তাহলে সেটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই ওয়ার্ল্ড যোগাসনা চ্যাম্পিয়নশিপ ইনোগ্রেশন করেছে। ভেরি ইম্পর্টেন্ট যে ডাটাগুলি আমি এখন বলেছি, কোশ্চেন পেপারে থাকার মতো একটা ডাটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটা প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড জিকে। সম্প্রতি কোন দেশে 7.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে? ভেরি ডেঞ্জারাস। আর 7.8 যাওয়া মানে একটা খুবই গুরুতর ভূমিকম্প হয়েছে, যেখানে এখনও পর্যন্ত যে আপডেট 35 থেকে 37 জন মারা গেছে।
তো এখানে আনসারটা হবে ফিলিপিন্স। ফিলিপিন্সের মিন্দানা দ্বীপে এই ভূমিকম্পটা অনুভূত হয়েছে, স্পেসিফিক যেখানে সুনামিরও সংকেত জারি করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কোন দেশ পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি শিরোপা জিতেছে? মেন্স আন্ডার 18 এশিয়া কাপ হকি কোন দেশ জিতেছে? তো এখানে আনসারটা হবে আমাদের ইন্ডিয়া জিতেছে মেন্স আন্ডার 18 এশিয়া কাপ হকি। ভেরি ইম্পর্টেন্ট আরেকটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। কাকে পরাজিত করে? জাপানকে 4-1 গোলে পরাজিত করে এই এশিয়া কাপ হকি জিতেছে। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইটেড, বর্তমানে একটা চর্চার মধ্যে আছে বিষয়টা। সিপ্রি হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট। সিপ্রির ফুল ফর্ম নিচে দেওয়া আছে তোমাদের জন্য। তো সিপ্রির রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের কতগুলো পারমাণবিক ওয়ারহেড রয়েছে? সম্প্রতি রিপোর্ট একটা পেয়েছে যার মধ্যে ভারতের কাছে কতটা পারমাণবিক বোমা রয়েছে। তো এখানে আনসারটা হবে 190টা, অপশান বি। তো এখানে আরও একটা বিষয় হাইলাইটেড রয়েছে, সেটা হচ্ছে এই 190টার মধ্যে থেকে ভারত কিছু পারমাণবিক ওয়ারহেড অলরেডি ডেপ্লয়মেন্ট করে দিয়েছে। তো কতটা ওয়ারহেড ডেপ্লয় করেছে? তো এখানে হবে 12টা। এর আগে করেনি, ইদানিং ভারত 12টা পারমাণবিক ওয়ারহেড ডেপ্লয় করেছে, জায়গায় জায়গায় রেখে দিয়েছে, ঠিক আছে, নিশানা করে। তো সবচেয়ে বেশি সিপ্রির হিসাবে সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড হচ্ছে রাশিয়ার কাছে 5500-র উপরে, আর আমেরিকার কাছে 5040-এর মতো, 5000 মানে 100-র নিচে কাছাকাছি। আর চায়নার কাছে আছে 620টা। দেখে নেব ডাটাগুলি, যেগুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ারটা। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। বেস্ট অফ লাক।